পুরা দোকান একদিন ভিতরে প্যাকেট করবো। আমি সুমন থাকতে তুই 10 পয়সা চাঁদা নিতে পারবি না এখান থেকে। তোর আমি দেখালাম। আরে নাও, এখানে 300 পিস মাল আছে, সমাধান টাকা দিয়ে দিবা। ওই যে দুইটা লোক দেখলাম লম্বা লম্বা, ওর কাছে কি দিলি এগুলি? পাতলা জাঙ্গে যদি জানে তাদের কিন্তু খবর আছে। সুমন ছেলেটা অনেক ভালো। আই লাভ ইউ সুমন। এই মাইয়া আমার অনেক কিছু জেনে গেছে, আমার গোপন অনেক অনেক তথ্য জেনে গেছে। ওরা আমার হাতে ছেড়ে দিল। এই ব্যবহার ভালো কর। এই কি হয়েছে তোমার সাথে? ও আমার ইজ্জতের উপর হামলা করেছে, আর ও একজন মাদক ব্যবসায়ী। শোন, মেয়েরা হলো কখনো মা কখনো বোন, এক কথায় মা জাতি তারা। মেয়েদের উপর কোনো রকম নির্যাতন, কোনো বাঁকা চোখে তাকানো, এটা আমি সুমন থাকতে কোনোদিন হতে দেব না। ওই, তোর আমার সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ, তুই জানোস আমি কে? আমি কোন গাঙ্গের মাছ, কোন এলাকায় এসা আমি নাচানাচি করি? তোর ধারণা নাই। অতএব পরে আমার হাতে ছেড়ে দে, আমার যা কিছু করার আমি করে নিচ্ছি। কয় কি কয় কি কস কি তুই এটা? আরে ছেড়ে তুমি তোর হাতে। আমার চাল থাকতে তুই আরো নিয়ে যাবি। এই! এই, আমি তোর দিয়ে খেলাম, আমি তোর নামে নাচার কাছে লাঞ্চ দিব, তারপরে দেখ আমার খেল। আমিও সুমন দেখা দিব এই এলাকায় কিভাবে তোরা মাদক সেবন করস, মাদকের ব্যবসা করস, সাপ্তাহ তোলস, চাঁদা তোলস, অন্যায় করস, ইফতিজিত করস। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এক বলিষ্ঠ কণ্ঠ। আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো? আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার কি যে হতো। না না ঠিক আছে, এটা তো আমার নৈতিক দায়িত্ব। চলুন আপনাকে পৌঁছাই দিই। 2 দিনের মধ্যে চান্দা দিবি, আর নাইলে যে আপনি প্যাকেট করতে আসুন না, সব কিছু পুরা দোকান একদিনের ভিতরে প্যাকেট করবো। আরে আপনি কেমন আছেন? আর এদিকে কোথায় যাচ্ছেন? এই মিটিং আছে, বাজার দিকে যাচ্ছে। যাক, ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে। আমি পরিচয় করে দিই, আমার বান্ধবী রুমা। গ্লেড টু মিট ইউ। ওনার নাম সুমন। জানিস, উনি একজন অনেস্ট লোক, আর তাছাড়া পরোপকারী মানুষ। তুই ব্যবসা করো সেইখানে, চান্দা দিস না। আর চান্দা চাইতে আজ না কাল, কাল না পশু। আমি কি তোর বোর বাড়ির মেহমান রে? হ্যাঁ, কিসে আমি কই চান্দা দিতে দিতে আমি ফকির হয়ে গেলাম। লাস্ট মুহূর্তে আপনাকে এলাকা ছেড়ে যাইতেছি গা, তারপরে ভাই চান্দা আর কত? আর চান্দা না দিয়ে তো গাড়ি আনতে নিতে পারবি না রে। ওইখানে মনে হয় গ্যাঞ্জাম হচ্ছে। মেসেজ করো না, কিন্তু খা। এই কি হইতেছে এখানে? কি করতেছস? কি আনতে যাতো ভাই? তুই তো যাতো মানে এগুলি আর কতদিন করবি? এই চান্দাবাজি কইরা কইরা এই দোকানটাই যেতেছে গা, দেখছস? তোদের জন্য তো কেউ ব্যবসা করে খাইতে পারবো না। হ্যাঁ, তোর এত পেটে যদি খিদা থাকে ভিক্ষা করে খা, তবু এই গরিবের রক্ত চুষা খাইস না। তোর এইসব হিরোগিরি অন্য জায়গায় দেখা। আচ্ছা, আমি ওর থেকে চান্দা নিব, তুই কি করবি? তুই নে দেখি তোর কত ক্ষমতা আছে। আমি ওর থেকে চান্দা নিব, পারলে তুই ঠেকা। আমি সুমন থাকতে তুই 10 পয়সা চান্দা নিতে পারবি না এখান থেকে। 10 পয়সা। ওই, আমি চান্দা নিব, তুই কি করবি? কি করবি মানে? তুই নে দেখি চান্দা পারলে। তোর আমি দেখালাম।
তুমি কই থেকে তুই কেঠা হ্যাঁ কেঠা তুই কেডা মানে জানেন ওদের যন্ত্রণা এলাকাবাসী শান্তিতে থাকতে পারে না। ওরা প্রত্যেকটি দোকান থেকে চাঁদা তোলে। ওদের যন্ত্রণা এই দোকানটি বন্ধ করে চলে যেতেছে, তারপরে গাড়ি আটকে রাখছে, টাকা দিয়ে যেতে হবে। ওরা এত বড় বর্বর অসভ্য জানোয়ার। এমনকি ওরা মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করে তারা। ওরা এই এলাকার কীট। ওদেরকে প্রতিহত করার জন্য আমি নিবেদিত প্রাণ। আপনি আসলে অনেক ভালো লোক। আপনার এই মহৎ কাজে আমাদের সাথে রাখবেন। আপনি মানুষের উপকার করেন, আমাদেরও ইচ্ছা আপনার সাথে থেকে আপনাকে হেল্প করা। আমরাও ভালো কাজ করলাম আপনার সাথে। অবশ্যই থাকতে পারে, তবে হ্যাঁ, আজকে থেকে আপনি নয় তুমি করে বলতে হবে। আমরা প্রত্যেককে তুমি করে বলবো। সেটা তো আরো ভালো কথা। ঠিক আছে, আজকের পর থেকে আমরা তিনজনে তাহলে বন্ধু, একদম ক্লোজ ফ্রেন্ড। ওকে ডান। আজকে তোমাদের দুজনকে রেস্টুরেন্টে যা খাইতে চাবা তোমাদেরকে খাওয়াবো। চলো। আরে ভাই ভালো আছেন? এই তো আছি ভালো। আরে নাও, এখানে 300 পিস মাল আছে, সমাধান টাকা দিয়ে দিবা, ঠিক আছে? আপনি টাকার জন্য চিন্তা করবেন না, টাকা পাঠাই দেবো। এই দাঁড়া। এই তুই এখানে দাঁড়া কি করতেছিস? ওই যে দুইটা লোক দেখলাম লম্বা লম্বা, ওর কাছে কি দিলি এগুলি? কিছু দেন না, কিছু দাস না মানে তার পকেটে কি আছে? চেক করেন, সমস্যা নাই। এটা কি মোবাইল দেখেন। এই যে পাইছি। কি পেয়েছেন? তোর পকেটে দুটো মোবাইল কেন? আর কি আছে রে? মানুষের মোবাইলে পকেটে দুটো মোবাইল থাকতেই পারে। দেখেন, আপনি কিন্তু বেশি রকম বাড়াবাড়ি করেন। এই বেটা 1.5 ফুটটা 3 ফুটটার মতো কথা কইস না। দেখেন, কামটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। লাম্বা সন্ধ্যে কিছু কইলাম না। দেখছো, ওইগুলো ছোট, আরে তোর ভিতর তো ভেজাল আছে। ছোট, তোর ভিতর যদি ভেজাল না থাকতো তাহলে তুই এত রাত্রে এখানে কি করিস? হ্যাঁ, আর ওই দুটো লোক কে? কোন দুইটা লোক আমি চিনি না। তা আমরা দুজনে কি ভুল দেখলাম? ভূত পেতনি দেখলাম? তুই যেটা এই যে পোটলা দিলি 300 পিস কলি, এটা কি জিনিসটা কি? তাহলে সাবধান করে দিলাম, এলো তোর মোবাইল। এরপরে যদি তোর এই এলাকায় কোনো কিছু করতে দেখি তাহলে কিন্তু তোর অবস্থা টাইট করে ফেলামু। দেখেন, কামটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। পাতলা জাঙ্গি যদি জানে, আপনার কিন্তু খবর আছে। এই বেটা তুই এত কথা বলছিস? 1.5 ফুটটা মানুষেরা 3 ফুটটার মতো কথা বলছিস কেন? আপনি খালি লম্বা বড় দিকে আপনার কিছু কইলাম না। যা বেটা ভাগ। এতটুক মানুষ এত বড় বড় কথা বলে গেল তোমার মুখের উপর। আরে এগুলি নষ্ট হয়ে গেছে। এরা নর্দমার কি? এরা নেশা করে নিজে এবং মাদকের ব্যবসা পর্যন্ত করে। চলো এই দুজনকে ফলো করি, ওদের কাছে পাওয়া যাবে। আসো। চলো। সুমন ছেলেটা অনেক ভালো, পরের উপকার আসে। সুমন, মনের অজান্তে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। I love you, সুমন। সাথী, মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি তোমাকে আসলে বলতে পারিনি যে আমি তোমাকে ভালোবাসি। কি করে বলবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি? রুমা, তুমি, আমরা সার্বক্ষণিক একসাথে থাকি। তোমাকে যে বলবো সেই সুযোগটা তো পাচ্ছি না। আর আমার ভালোবাসা যদি পবিত্র এবং সত্যি হয়ে থাকে, একদিন আমাদের মিলন হবে। তোমাকে পাওয়ার শর্তে পৃথিবীকে হারাতেও আমার কোনো আপত্তি নেই। যদি আগে জানতাম যে মালের ব্যবসায় তো লাভ। তুই ঠিকই কইছিস, খালি টাকাই টাকা। টাকা মানে অল্প তো আমি অনেক টাকা মালিক হয়ে গেছি। 300 পিস জানছি তো মনে হয় কি শেষ পর্যায়ে পড়তেছে। তাহলে আনুম যে ওই যে খাটা ছেলেটা আছে না, ওর কাছে আমার মাল না ভালো। কিন্তু হন, হ্যাঁ আমগো যাইতে হইব, একটু উস করে যাইতে হইব। ও ওই যে দুটো ফলো করলো যে। দেখছো সেদিনকে ধরা খাইছিলাম একটু লেগে, কিন্তু আচ্ছা পামুনি, চল। হ্যাঁ চল। কি খবর? ভাই খবর ভালো। মাল ডেলিভারি দিতে পারছো? হ্যাঁ ভাই, মাল সাপ্লাই দিচ্ছি। আর কোনো সমস্যা? ভাই সমস্যা একটা আছে, ওই সুমন আছে না, আজকে আমার দৌড় ছিল। মাল পাইছে? না ভাই, মাল পাওয়ার আগে আমি সাপ্লাই দিয়ে গেছি। না,
সুমন বহুত প্যারা দিতেছে। না না, ওটা এত টেনশন করা লাগবে না। নেতারা জানাইছি, নেতায় অর্ডার দিলেই বাস। জি বস। কি জি বস? কি একটা হাত পা করলে বসছি রে। জি বস। মাঝে মধ্যে তোর দেখলে মনে হয় কি সে তুলছে খুব একটা মাঠে যাবো, হঠাৎ তোর চেহারা দেখলে আমরা সে কত পূজার ব্যাপার। তোর হলে এত যুদ্ধের মধ্যে রেখে তো তোর যা যা করে কিন্তু তোর বডিটা লেগে কারণ না, কারণ তুই তোর অভাব। জি বস। জি বস। আচ্ছা যাক, তুই টেনশন করিস না, যেতে মাল ধরতে পারে না সুমন। সুমনের বহুত পার হয়েছে। জি বস। চল তো। কিরে তুই বয়ে থাকবি? জি বস। তোর বস হট। এই ধর সুমন রেখায় দে। কালকে ফজরও রাখতে আপনি কিছু একটা পাই আসবেন ঠিক মাঝ রাইতে। শোন, সবসময় মনে রাখবি সত্যের জয় আর মন্দের ক্ষয়। শোন, এই সততা জীবন চলে না, দরকার হয় জীবন চালানোর জন্য টাকা। সুমনকে না আমার খুব ভালো লাগে। তলে তলে হাবুডুবু খাচ্ছ প্রেমে। পুরুষ মানুষ হইতে নেশা করবো, মহিলারে কি নেশা করবো নাকি? তোদের নেশা করাচ্ছি, চল। নেতার অর্ডার পাই না। নেতার তোর একটা কাজ দিব, কাজটা করতে হবে। তুই যদি জাম পারস, তোর জামাই 365টা জোড়া 365টার জায়গায় পড়তে পড়বে। শোন, এই সততা জীবন চলে না, দরকার হয় জীবন চালানোর জন্য টাকা। আর টাকা হইলে এরকম নারী। দাদা যা পারিস করিস দাদা। সুমনকে না আমার খুব ভালো লাগে। মনের অজান্তে আমি ওরা ভালোবেসে ফেলছি। পুরুষ মানুষ হইতে নেশা করবো, মহিলারে কি নেশা করবো নাকি? তোদের নেশা করাচ্ছি, চল। আমাকে কাজে বাধা দিস না, তুই তোর মতন থাক। আর আমরা যদি একটু ঘাউড়ে যাই বা গাড়ির তার আমি শুরু করে দিই, তাহলে ভাই আচ্ছা চল না, আমরা দুজনকে ওরে খুঁজি ওর বাসায় গিয়ে। কি আর করা, তোর জন্য এতটুকু তো করতেই হবে, চল। আচ্ছা চল। হ্যাঁ, কি অবস্থা তোর? মাল কি আছে? আচ্ছা নাটারে দিয়ে পাঠাচ্ছি আজকে। আচ্ছা রাখ। কি অবস্থা তোর? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এইবার ব্যবসা করে শান্তি হবো না ভাই। কে কিনছে? ভাই সুমনের খুব যাতায়াত করতেছে, খুব ডিস্টার্ব করতেছে ভাই। ব্যবসা করতে গেলে ওই সমস্যা করে, সব জায়গায় ডিস্টার্ব করে। সুমন, এই সুমন নয়, ওরা তছনছ করে দিতেছে। আর 365টা জোড়া আমি ভাগা দিলাম। কিন্তু নেতা, ও নেতা রে, নেতা 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 নেতার অর্ডার পাই না। নেতার পাইছি, মাথায় একটা বুদ্ধি আইছে। চলো আমার লোকে। সকালে সকালে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমার বাড়িতে তোর একটা কাজ দিব, কাজটা করতে হবে। কি কাজ? কি কাজ সেটা তো তোর কমই না, করে তোর কাজটা করাবো না। আর এই কাজটা তো তোকে করতে হবে, আর এটা করার জন্য তোকে দরকার। না, আমি এই কাজ পারব না। পারবো না। তুই যদি জাম পারস, তোর জামাই 365টা জোড়া 365টার জায়গায় পড়তে পড়বো, ভাগা দিয়ে ফেলাম।
কথাটা কি কানে গেছে? আর আমি কে বুঝোস তো ভাই? না 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 আমার জামাইরে মারবেন না, আপনাদের সব কাজ আমি করে দেবো। কথাটা যেন মন থাকে। ওস্তাদ হ্যাঁ? ওস্তাদ 1 মিনিট। কি হয়েছে বাপু? অবুচি তোর হাইট মাপা লাগবে না, নাম চল। ভাই ভাই একটা কথা, এই যে দেখেন দুনিয়ার সবাই আমার চেয়ে লম্বা, আমি কি ওকে মতো লম্বা না? তুই অসাধারণ একটা প্রশ্ন করছো। আসলে তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। যদি থাকতো তাহলে আমি দিতাম। সব প্রশ্নের উত্তরের মালিক হয়েছে গিয়ে উপরওয়ালা। আচ্ছা ভালো কথা, তোর মাথায় যে গিলো যে বুদ্ধি, হ্যাঁ এটি দিয়ে তো তুই অনেক দূর পার করস। আমার হুদ্দা চালাস মাঝে মধ্যে, হ্যাঁ। আর সুমনটা কিছু করতাম না। না না না, সুমন তো ভেজাল একটাই করে, মাল পাশে করার সময় খালি আর বাধা দেয়। আর একটা ব্যবস্থা করেন। ও 365টা জোড়া কনফার্ম হয়ে গেছে। যে কোনো সময় ভাড়াও দিতে পারে নেতার ওটা। খালি নেতা অর্ডারটা দিলে চল। বাহ, শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে। বসো। এতক্ষণ কি করা হচ্ছিল? ভাবতেছিলাম কি? বাহ অসাধারণ, ভালোই তো চলতেছে। ওই যে এক স্বামী দুই বধূ, বিকাল হয়েছে সাথী, সকাল হয়েছে রুমা। চালা যাও চালা যাও। যাই হোক, আমি তোর জন্য একটা অফার নিয়েছিলাম। কি চুক্তি করতে চাইছ? আমি এলাকায় যে ধান্দা করি, যেসব গার্মেন্টস, তারপর দোকানপাট, বাজার ঘাট, যে ধান্দাটা করি, ওটা তুই 20% ধান্দা পাবি আর কি, লাভ পাবি। এতে আমার কিছুই না। ওই নেতা ফেতা আছে না, তা করে আমি হালকা পাতলা রাখবো আর কি। কি করে ভাবলি তুই এটা? তুই একটা মাদক ব্যবসায়ী, তোর মাদক ব্যবসার টাকা ভাগ নেবো আমি। গরিবের রক্ত চোষা টাকা, সপ্তাহ উড়াও, মাসিক উড়াও, আমি জানি না বুঝে দিয়ে দৈনিক চাঁদা উড়ে চলো, এটার ভাগ দিব আমারে। যা ভাগ। অসাধারণ, তুই তো এই সব ডায়লগ তো সিনেমাতে দিতে পারো। তুই এনে পড়ে কি লিখবে? হ্যাঁ শোন, এই সততা জীবন চলে না। দরকার হয় জীবন চালানোর জন্য টাকা, আর টাকা হইলে এরকম নারী পয়সা এত তোর পাশে। তুই আমার মুখের খাবার কেটে নিছ, আমি তোর কিছু করি না, কারণ তোর লগে আমি ব্যবসা করি। যা ভাগ। ব্যাপারটা বুঝছি যে সোজা আঙ্গুলে গিটবে না, আঙ্গুলে ব্যাটা করতে। যা 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 পারিস করিস, যা যা। শোন, সবসময় মনে রাখবি, সত্যের জয় আর মন্দের ক্ষয়। সময় হলে বুঝতে পারবি। আচ্ছা যা যা যা, তুই যা করতে করিস। বাদ দাও না এগুলা। তোমার সততা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। আজকে আমি শাড়ি পরে এসেছি, সিদ্ধান্ত নিয়েছি তোমাকে নিয়ে সিনেমা হলে যাব, বাংলা সিনেমা দেখতে। যাবেন আমাকে নিয়ে? দুঃখের মধ্যে হাসালে অবশ্যই যাব, কেন যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। চলো। সুমনকে তোর কেমন লাগে রে? তুই একটা প্রশ্ন করলি। বন্ধু হিসেবে ভালোই লাগে। কেন? সুমনকে না আমার খুব ভালো লাগে। মনের অজান্তে আমি ওরা ভালোবেসে ফেলছি। ও এই ব্যাপার। তলে তলে হাবুডুবু খাচ্ছ প্রেমে। সুমন কি জানে তুই ওকে ভালোবাসিস? আমি জানি না, কিন্তু আমি ওকে ভালোবাসি, এটাই জানি। একতরফা ভালোবাসলে হবে? বুঝতে পেরেছি, তোর বুক ফাটছে কিন্তু মুখ ফুটছে না। সময় থাকতে বলে দে, পরে পস্তাতে হবে। আচ্ছা দেখি, আমি একদিন সাহস করে ঠিকই বলে ফেলবো। এই তো বুদ্ধিমানের কাজ। চল এখন। এই রাখ, তোরা নেশা করছিস? পুরুষ মানুষ হইতে নেশা করবো, মহিলারে কি নেশা করবো নাকি? তোরা নেশা করতে রাখ, দাঁড়া, তোর গাছতে খবর আছে। এই শোন, ওরা সুমনের লোক, চলতে বাগি। হ্যাঁ চল। তোদের নেশা করাচ্ছি, চল। শোন ভাই ওই পিচ্ছির থেকে মালটা হল নেওয়া যাবে না। ঠিক আছে বস। জামাল আছে, ওর দিকে নজর রাখছে।
সুমন মেয়ের খোলা পাবে না, অত বড় মাল দেবো না, মাল নিতেও পারবে না। আর তোরা যেখানে সেখানে মন চাইলে মানে স্টিক খাওয়া লাগবো, মানে সবজি তোমাকে খাইতেই হবে। আর যেখানে সেখানে টানতে হইব, রেলগাড়ি যেখানে সেখানে টানা যাবে না, সাবধানে। দেখছস তোর কইলো ঘরে যাই তুই করছিস জানি ছানি বই পড়স। ভাই কইছে না হনে আচ্ছা নেতা কাটা মানে বস কাটা? আমি না হয়, আমি না তুমি। ভাই আপনি বস চশমা বলছো কে? কল বলে বস। কতটা মনে রাখিস? হ্যাঁ ভাই আপনি কইছেন না। সাথী কি রে, কিছু বলবি? সুমনের নাম্বারটা বন্ধ কেন রে? কি ব্যাপার? সুমনের জন্য মনে এত ছটফট করছে কেন? হৃদয়ের কি লেনদেন হয়েছে নাকি? আরে না দেখ, তুই কি যে বলস না, তেমন কিছু না। আমি ফোন দিতেছিলাম তো ফোনটা বন্ধ, এই যে টেনশন লাগতেছিল। খুবই টেনশন, বুঝতেই পারছি। হয়তো ফোনে চার্জ নেই এর জন্য বন্ধ হতে পারে, কিন্তু তুই যেভাবে ছটফট করছিস না, মনে হচ্ছে কি না কি যেন হয়ে গেছে। তুইও না সবসময় খালি নেগেটিভ ভাবস। কি থাকবো ওর সাথে আমার? থাক, ভালোই হয়েছে। তোর সাথে সুমনের না হ্যাপি মানাবে। আমার সাথে সুমনের মানাবে? তোর মাথা মোটা, তোর সাথে সুমনের খুব ভালো মানাবে। আরে সুমন তো আমার ভালো একটা বন্ধু, আর কিছুই না। সুমন তোর ভালো বন্ধু, আর আমার কি? হ্যাঁ, আমার তো খুব ভালো একটা বন্ধু। সেটাই তো ভাবছি। সুমনের ফোন বন্ধ না খোলা আমি খোঁজ রাখি না, কিন্তু তোর তো তলে তলে জ্বলছে। শোন, তেমন কোনো কিছুই না। আচ্ছা ওর ওর ফোন বন্ধ থাকলে তোর কি টেনশন লাগবে না বল? আমরা তো বন্ধু, তাই না? খুবই টেনশন। তাহলে কাজ কর, ওর বাসায় চলে যা। আচ্ছা চল না, আমরা দুজনকে ওরে খুঁজি ওর বাসায় গিয়ে। কি আর করা, তোর জন্য এতটুকু তো করতেই হবে। চল। আচ্ছা চল। আচ্ছা রুমা, তুমি কি কাউকে ভালোবাসো? তাহলে আমরা দুজনেই সাহস করে বলে ফেলবো ভালোবাসার কথা। তো বলে ফেলো। ওই যে ভাই আইতাছে মানে। আরে আমাকে বোকা বানালো। তোমার সন্তান আমার পেটের মধ্যে। তুমি একটা প্রতারক, আমাদের সাথে ছলনা করেছো। এই ধর সুমন দেখায় দে। কালকে ফজরও রাখতে আপনি কিছু একটা পাই আসবেন নিউজ। ভালোবাসো? ভালোবাসো কখনো কাউকে? অসাধারণ। যা যা বেটা যা, যা পারস করিস তুই, আমি ওদের খেলবো। দিলাম দোয়া কইরা খাইবা ভিক্ষা কই। এইটা আবার কি বলা তুমি? তোমার আমার বিয়ের কথা। তোমার সাথে আমাদের আর বন্ধুত্ব রাখা সম্ভব না। তুই তো অবর কি লেখা, তোরা আমার দেখলেন মনে হয় ইটটা ছেঁচি করতাম তোরা দেখে। এই যে আপনারা খালি লম্বা আর আমি যে ছোট, বুঝছেন? আপনার মতন কেড়ে হইলাম না কন্ত, হ্যাঁ তাইলে তার ধরাটা খাই না। ও নেতা রে, নেতা 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 নেতার অর্ডার পাই না। নেতা তোর একটা কাজ দিব, কাজটা করতে হবে। তুই যদি নাম পারস, তোর জামাই 365টা জোড়া 365টা জায়গায় পড়তে পড়বে। শোন, এই সততা জীবন চলে না। দরকার হয় জীবন চালানোর জন্য টাকা, আর টাকা হইলে এরকম নারী। যা যা, যা পারিস করিস, যা যা। সুমনকে না আমার খুব ভালো লাগে, মনের অজান্তে আমি ওরা ভালোবেসে ফেলছি। পুরুষ মানুষ হইতে নেশা করবো, মহিলারে কি নেশা করবো নাকি? তোদের নেশা করাচ্ছি, চল। আমাকে কাছে বাধা দিস না, তুই তোর মতন থাক। আর আমরা যদি একটু ঘাউড়ে যাই বা গাড়ি তার আমি শুরু করে দিই, তাহলে ভাই। আচ্ছা চল না, আমরা দুজনকে ওরে খুঁজি ওর বাসায় গিয়ে। কি আর করা, তোর জন্য এতটুকু তো করতেই হবে। চল। আচ্ছা চল। আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা দিনের বেলা মাল নিতে আসবেন না, আপনারা রাত্রে আসবেন। এমনি সুমনের লোক অনেক ঝামেলা করে, তারপর আপনারা কথা শোনেন না। আচ্ছা পরবর্তীতে আমনে পরবর্তীতে আইবেন। শোনেন কি? রাত 10টার পরে হ্যাঁ। আপনি ফোন দিব, যেখানে যেতে বলুম সেখানে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওটা যাবনি, সমস্যা নাই। ঠিক আছে।
তুমি ছোট আমি ভালো ধরতেছি না বলতেছি এখানে একদম নড়াচড়া করবি না। পালাবি না? এখন কোথায় পালাবি? হ্যাঁ, প্রতিদিন তোরা অবৈধ ব্যবসা করিস। হ্যাঁ, আজকে তো হাতে নাতে ধরে ফেলেছি তোদের, আজকে পালাবি কোথায়? আজকে আর ছাড়ছি না। আপা আমার কথাটা শোনেন, একটু শোনেন। আপনি একটু সারে যাম না একটু সারে যাবি না? না আমার সাথে চালাকি করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধরে রাখেন, সমস্যা নাই। শোনেন, আমার ভিতরে না অনেক কষ্ট, জানেন কি? এই যে আপনারা খালি লম্বা আর আমি যে ছোট, বুঝছেন? আপনার মতন কেড়ে হইলাম না কন্ত, হ্যাঁ তাইলে তার এই ধরাটা খাই না, বুঝলেন না? আরে আমার মতো হতে গেলে আপা অনেক সাধনা করতে হবে। আপা ওই যে ভাই আইতাছে মানে। আরে আমাকে বোকা বানালো সুমন। আচ্ছা রুমা, তুমি কি কাউকে ভালোবাসো কখনো কাউকে? না, বাসি নেই তো, একজনকে খুব ভালো লাগছে এখন। আমিও একজনকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি মুখ ফুটে। তো বলে ফেলো। তোমার আর আমার তো একই রোগ, তুমিও বলতে পারোনি ভালোবাসো যাকে, আর আমিও বলতে পারিনি। তাহলে আমরা দুজনেই সাহস করে বলে ফেলবো ভালোবাসার কথা। আচ্ছা ঠিক আছে। বাহ, অসাধারণ, অসাধারণ। তো মিয়া ভাই, এই দিনে আর রাখছে যে দুইজনের আপনি যেভাবে ক্রিয়েট করতেছেন, কেন কোনো অসুবিধা নাই। আমি তো আপনার এই ব্যাপারে কোনো সময় বাধা দিই নাই। তাইলে আপনি কি লিগা আমাকেও কাজের সময় আপনি বাধা দেন ভাই? আপনার কাজটা যে খারাপ সেটা আপনি বুঝেন না। তো তুই যেটা করতেছিস তুই খুব ভালো। এটা কি খারাপ কি কইব? এটা কি খারাপ কইব? ও তো আমার সাথেই খারাপ কাজে বাধা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, না বিকালের সাথে সকালে উনি মানে এক এক দিন এক একটা, এক এক সময় এক একটা আপনি সব নিয়ে চলতেছেন, তা ওইটা আবার ভালো জিনিস। এক এক দিন এক এক সময় এক একটা না, সাথী আর রুমা এই দুজনই আমার সাথে যোগ দিছে এই খারাপ কাজে প্রতিবাদ করার জন্য। ও আচ্ছা, ভালো তো। তো একটা কথা বলতেছি, তুই আমাকে কাজে বাধা দিস না, তুই তোর মতন থাক। আর আমরা যদি একটু ঘাউড়ে যাই বা গাড়ির তার আমি শুরু করে দিই, তাহলে ভাই বুঝা গেছে কি হইতে পারে। যা যাবে না, যা যা পারস করিস তুই, আমি ওদের খেলবো। আর ফলো করো। এতদিন পর একটা সুযোগ আসলো, তাও বলতে পারলাম না। কোত্থেকে এসে ও জুটলো এটা, ভালো লাগে না। এই আদরের দেওয়ার বসো। বলো। যাইতাছো তো পাংটাং কইরা। ভাবি, এই অত্র এলাকায় মাদক দ্রব্য সেবনকারী আর ব্যবসায়ী ভইরা গেছে, আর এগুলি নিয়ন্ত্রণের জন্য আমি উঠা পড়া লাগছি। আর আমার সাথে ওই যে সাথী আছে না, সাথী আর ওই যে রুমা, এই মেয়ে দুটা যথেষ্ট সহায়তা করতেছে। ভাবি আসলে কি বলবো আপনাকে, আমার নিজের মনের অজান্তে আমি সাথীকে অনেক ভালোবেসে ফেলছি। সবচেয়ে বড় কথা হলো, আমি যে ওকে বলবো সেই সৎসাহসটা আমার হয় না যদি ও ডিজনার করে আমাকে। তুমি তো জানো এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কাজে রুমা আর সাথী ওরা দুজন আমার সাথে সবসময় থাকে, একজন আরেকজনের সাথে একেবারে জোকের মতো লেগে থাকে। তা আমি যে বলবো সেই সুযোগটা পাই না। এখন কি করি বলো তো? আরে তুমি ছেলে মানুষ, চিৎকার করে বলবা যে সাথে আমি তোমাকে ভালোবাসি। সেটা তুমি বলছো ঠিক আছে, আমার মনে একটা কম্পন হয় যে যদি ডিজনার করে ফেলে, ডিজনার করলে তখন আমি কি সহ্য করতে পারবো? আমার একটু দোয়া করে দাও না, মাথাটা ফুলে দাও তো। যাও দিলাম দোয়া কইরা, খাইবা ভিক্ষা কইরা। এইটা আবার কি বলা তুমি? আরে নাই, এমনি বলেছি। যাও, ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের। আজকে যদি কাজটা হয় রে। আজকে আমি আমার সাথীকে আমার ভালোবাসার কথা বলবো, কারণ আজকে ভাবি আমাকে ফুদিয়ে দিচ্ছে দোয়া করে। আজকে ভাবির থেকে দোয়া নিয়ে মাথায় ফোন নিয়ে আসছিলাম তোমাকে একটি কথা বলার জন্য। কি কথা বলো? বলে ফেলো, তোমার আমার সম্পর্কের কথা বলে ফেলো, তোমার আমার বিয়ের কথা। কে তুমি? কোথা থেকে আসছো? তোমাকে তো কোনোদিন দেখিনি আমি। তোমার সন্তান আমার পেটের মধ্যে, আজ 5 মাস ধরে আমার কোনো খবর রাখতেছ না। এরা কারা? ও আমাকে ভুলে গেছো? প্রয়োজন শেষ। তুমি যদি আমাকে না মাইনে নাও, আমি গলায় দড়ি দিয়ে মারা যাবো। তুমি একটা প্রতারক, আমাদের সাথে ছলনা করেছো।
তুমি বিয়ে করে গোপন রেখেছো, কিন্তু কেন? আরে আমরা তো তোমার বন্ধু, জানাতে পারতে। বিয়ে করে কেউ গোপন করে? আমরা তোমার ক্ষতি করতাম? বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে। চুপ করো, তোমার নাটক অনেক দেখেছি। এতদিন যা কিছু করেছো আমাদের সাথে সব ছলনা করেছো। একটা মেয়ে কখনো নিজের গর্ভের সন্তানের কথা বলতে পারে না, এটা কি করে মিথ্যা কথা বলতে পারে? কোনো মেয়েই পারবে না। এটা যদি সত্যি না হতো তাহলে কেউ পারতো বলতে? নিজের বদনামও কেন করবে? বুঝতে পেরেছি সবটা। তুমি একটা ছল প্রতারক। তোমার সাথে আমাদের আর বন্ধুত্ব রাখা সম্ভব না। চল। তোমাকে আমি মনের অজান্তে অনেক ভালোবাসছিলাম। সি, তুমি এতটা খারাপ কখনো ভাবতে পারিনি। এই যে সুমন্যা আমার তেজপাতা বানাইছে, আমার জীবনটা তেজপাতা বানায়। 365টা জোড়া, 365টা জায়গা আমি ঢালামো। এখন হ্যাঁ ভাই। ওই আমার পায়ের গোড়া দেখ, হ্যাঁ 300 মাল আছে। ওইটা যেভাবে পারস দিনে না পারস রাইতে সাপ্লাই দিবি মালটা। ঠিক আছে ভাই। কোথায় যাইতে কার কাছে যাইতে মনে আছে তো? হ্যাঁ সব মনে আছে ভাই। আচ্ছা তুই যা, আচ্ছা ভাই, সাবধানে যা। ওকে। সুমন্যা রে, বিশ্বাস কর ভাই, আমি তোর টার্গেটে ফেলাই দিছি, তোর পয়েন্টে পড়ে গেছে। গা রোবট গেল কই? আসসালামু আলাইকুম। ইয়েস বস। আচ্ছা, তোর দেখলেন আমার কেন জানি আবার 80 পায়। হ্যাঁ, মেজাজটা মনে করছে 49 হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে আবার ভালো হয়ে গেছে। ইয়েস বস। আচ্ছা, তুই আমার কত ভাই, তুই কি আসলে এলিয়েন না? তো এলিয়েন হলে তো আবার মানুষের সাথে মিশে না। আচ্ছা, নিজের একটু চিন্তা কেটে দে। আও। ও না, তুই তো মানুষের। এলিয়েন হলে তো আউ করতো না, কাউ করে উঠতো। তুই তো অবর কে লেখে, তোরা আমার দেখলেন মনে হয় ইটটা সেচি করতাম তোরা দেখে। আয় নামটা আমার লাগে। ওই আমাকে মাথা মুতা সব আলগা লাগছে ভাই। ওরে এই ধর, সুমন দেখায় দে। ছাড়ছি, দাঁড়াও। তোমাকে তোমার বন্ধু ভাবতেই ঘৃণা হয়। কালার কেমনে করছি বুঝছো তো? তাহলে তুই নাটক করু, কর গুলি কর। 5 রাউন্ড আছে, 1 রাউন্ড গেছে মাত্র। আর এই 5 রাউন্ড তো সিনার মধ্যে মারবো। মাথা মুতা সব আলগা লাগছে ভাই। ওরে এই ধর, সুমন দেখায় দে। ছাড়ছি, দাঁড়াও। তোমাকে তোমার বন্ধু ভাবতেই ঘৃণা হয়। কালার কেমনে করছি বুঝছো তো? তাহলে তুই নাটক করু, কর গুলি কর। আচ্ছা রোমা, তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসছো কখনো কাউকে? অসাধারণ। যা যা বেটা, যা যা পারস করিস তুই। আমি ওদের খেলবো। দিলাম দোয়া কইরা খাইবা ভিক্ষা কইরা। এইটা আবার কি করলা তুমি? তোমার আমার বিয়ের কথা। তোমার সাথে আমাদের আর বন্ধুত্ব রাখা সম্ভব না। তুই তো অবর কে লেখে, তোরা আমার দেখলেন মনে হয় ইটটা সেচি করতাম তোরা দেখে। এই যে আপনারা খালি লম্বা আর আমি যে ছোট, বুঝছেন? আপনার মতন কেড়ে হইলাম না কন্ত। হ্যাঁ, তাইলে তার এই ধরাটা খাই না ভাই। ওই সময়তেও ওই সময় কোনো ব্যবসা করতে দেয় না, না ধান্দা করতে দেয়, না সবজি বেচতে দেয়, না বিচি বেচতে দেয়। আমার পোলাপাইন গেলে সব মনে পোলাপাইনে আমার পোলাপাইনে দৌড়ানি দেয়।
আমাকে মাথা মুতা সব আল্লাহ লাগছে ভাই ওরে। সুমন কি নেতা? না বড় ভাই। হ্যাঁ, সুমন রে 2 দিনে বললা নেতা হইলো আমি। তো ভাই আপনি কি করতেছেন নেতা হইয়া? এই ধর সুমন রে খাইয়ে দে। আপনার অর্ডার পাইছি না ভাই, আপনি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। কালকে ফজরের রাখতে আপনি কিছু একটা পাই আসবেন নিউজ। আর থানা পুলিশটা কিন্তু বস আপনি ওই দিক থেকে। ঠিক আছে যা, আমি দেখবো ওইটা। আর এই লগে এটা কি রাখছ রবট? ওর কথা কেন না, ও আবার একদিক দিয়ে সুবিধা আছে আমার লোকে। যত যাই কিছু করি না কেন, ওর মুখটা দেখলে আমার মুখটা ভালো হয়ে যায়, মুখটা ভালো হয়ে যায়, সব কিছু মাথা নিতে হবে। কিছু জিগে আর না জিগে জি বস কিরে জি বস। বুঝছেন, ওরলে আরেক প্যারামিতে থাকে মাঝে মিতে। আচ্ছা বড় ভাই আপনি যান গা, আপনার তো আবার নেতা মানুষ, আপনি পোলাবেন বাইরে খারাপ করে রেখেছেন, আপনি যান গা। হ্যাঁ ঠিক আছে, ঠিক মতো কাজটা করিস। হ্যাঁ সুমন, আজকে তোর শেষ দিন, তুই কিভাবে কি করবি তুই নিজেই জানস। আমার যে কি ভালো লাগতেছে রে ভাই, 6 পিস আছে 465 টাকা একটা পিস। তুই যা খরচা করুন, অতিরিক্ত খরচা করুন দেবো না, অতিরিক্ত খরচা করলে আবার মিলবো না হিসাবটা। কিন্তু তোরা পামো কই কোন টাইমে? রাইতে, ঠিক মাঝ রাইতে। খাইলে চলবো, ব্যস্ত হইব না? একটু ভাই একটু মাঝে মধ্যে একটু খাই আর কি ভাই। না সেটা ঠিক আছে, কিন্তু সময় না তো বহুত প্যারা দিতেছে রে। এই পরশু দিন এনে বইছিলাম ভাই, বুঝছেন? ওর 2টো মাই আছে না, আমাকে ঠেট দিছে কি যে এনে মাল খাইতে পারুম না, কত মাদক খাস জানো সেটা কার এলাকা, মানে অনেক কিছু বলছে। পরে আমরা ভাগছি। আরও যেভাবে আমাকে পিছনে লাগছে, কোনো ধান্দাই তো ঠিক মতন করতে পারতাছি না। কি যে করি, অসাধারণ। আপনি যে কি পারবেন আর কি পারবেন না সেটা ভালো করে জানেন। আপনি তো খাইতে পারবেন আর পুরাইতে পারবেন। ওরা দেখলে আমার যত মেজাজ গরম হোক না কেন সব ঠান্ডা হয়ে যায়, কি ঠিক না? জি বস। আমি খুশি হয়ে গেছি। দেখি আয় সাথী দাঁড়াও। বিশ্বাস করো ওই মেয়েকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি ওই দিন এসেছিলাম তোমাকে ভালোবাসি বলার কথা বলতে, আর ওই সময় তোমার 5 মাসের প্রেগনেন্ট বয়সে তোমার কুকুরটি সব ফাঁস করে দিল, তাই তো? হাহ, কেন আমি কি তোমাকে ভালোবাসতাম? আরে তুমি তোমার ভালো একটা বন্ধু ছিলে মাত্র। বিশ্বাস করো, বিশ্বাস অবিশ্বাসের কিচ্ছু নেই। তোমাকে তোমার বন্ধু ভাবতেই ঘৃণা হয়, আর ভালোবাসা তো অনেক দূরের কথা। সাথী দাঁড়াও, আমার কথা শোনো। ডোন্ট শাউট। গেছে গা দিছি না কালার পুরা। কালার কেমনে করছি বুঝছো তো? তুই আর তোর 2 মাইয়ায় আমার কি করছ নাই, কত বড় বড় ক্ষতি করছো তুই একবারও চিন্তা করে যাস নাই। আমি তোর কতগুলো সুযোগ দিছি, সেই সুযোগ অনুযায়ী তুই যাস নাই। কিন্তু তোর ক্ষতি কি আমি করছি? আমি তো তোর কোনো ক্ষতি করতে চাই নাই, তুই নিজে একবার ক্ষতি হয়েছ। হ্যাঁ কিরে, আমার প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যেন আমি চান্দা লইতাম সেখানে যাইতে তুই বাধা দিতি, না করে আইতি। আবার ওই মাইয়া 2টা যাইতো মাস্তানি দেখাইতো, কি বুঝ নাই? আমার পোলা মানে সবজি বেচে সেই জায়গায় আটকাস, পুঁজি বেচে সেই জায়গাও আটকাস। আমার পোলা মানে ওই মহল্লায় গেল চান্দা লইতে, ওখানেও আটকাস, আমারও আটকাস। আর আজকে গুটিবাজি করে কি করছে দেখছো তো? সেদিনকে রাইতে যে ঘটনাটা করলো, যে মাইয়া তো কইল আমি 5 মাসের গর্ভবতী, তুমি তার বাবা, পুরো গেমটা কিন্তু আমি খেলছি। কারণ তোকে মধ্যে একটু দ্বন্দ্ব লাগো, তোরা ওইটা নিয়ে ব্যস্ত থাকবি, আর ওই সুযোগে আমি একটু ব্যবসা করব। তাহলে তুই নাটক করু, তুই আমাদের 3 জনের মাঝে এই গঞ্জাম লাগা রাখছিস। এই সুযোগে ব্যবসা চালাই যেতেছ, চান্দা উঠাইতেছ। আর তোর জন্য একটা গুড নিউজ, নেতায় তো অর্ডার দিয়ে দিছে তোকে প্যাকেট করা লাগে। এখন বলতো ভাই কী ধরনের প্যাকেট, মানে কীভাবে গুলি করলে তুই আরামসে মরবি, আমার একটু কয়ে। গুলি করবি আমি, কর গুলি কর। সুমন, এটা তুই কি করলি? তুই একটা নিষ্পাপ মেয়েকে মেরে ফেললি। নিষ্পাপ গেছে, আমি পাপিটা যাবো না, আমি তোর এমনি ছেড়ে দেবো রে।
5 রাউন্ড আছে 1 রাউন্ড গেছে মাত্র আর এই 5 রাউন্ড তো সিনার মধ্যে মারব সুমন ভাই আপনিও দিক দেখেন আমারও দেখতেছি। সুমন আমি তোমাকে অনেক ভালোবাসতাম কিন্তু কোনোদিন তোমাকে আমি বলতে পারি নাই সাথী তোকে সুমন অনেক ভালোবাসে রে তুই সুমনকে ভুল বুঝিস না ওই যে মেয়েটা ওদিন বললো না প্রেগনেন্ট সব মিথ্যা হতো সব ওই জাহাঙ্গীরের সাজানো তুই সুমনকে ভুল বুঝিস না আমি আমার ভালোবাসা মানুষকে তোর হাতে তুলে দিলাম তোরা কখনো আলাদা হবি না হ্যাঁ রুমা রুমা তোর কিচ্ছু হবে না রুমা আমি তোকে হসপিটালে নিয়ে যাবো তোকে আমি সুস্থ করে তুলবো তোর কিচ্ছু হবে না রুমা তুই কোনো চিন্তা করিস না আমাকে শুধু শুধু বাঁচানোর চেষ্টা করিস না আমার সময় শেষ হয়ে আসছে রে তোরা ভালো থাকিস কি বলছে ওইগুলা রুমা 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 কথা বল রুমা